st কাজ হচ্ছে না কেন st একটা স্টুডেন্ট নাম রাখতে যাচ্ছি অবজেক্ট ক্রিয়েট করলাম নিউ stu স্টুডেন্ট ইনফো ওকে আমি তখন অবজেক্ট ক্রিয়েট করলাম তাই না দেখি ব্যাপারটা কি আসে না কেন এটাতে তো আমি কি আসছে ভুল আসছে কোথাও ওকে ভুল কোথায় আসছে মেন ক্লাসটা কোথায় মেন ক্লাস এখানে ওকে একটু দেখি আউটপুটটা কি বলে একটা জিনিস খেয়াল করছেন ভাই সবগুলো আসছে কিন্তু আমরা এখনো কোনো এই দেখেন আমরা যা একটা হ্যাঁ এখন আমরা কিন্তু ভ্যালু দিইনি বাট কিন্তু আমাদের কিন্তু যা ইনফরমেশন দরকার আমরা কিন্তু সব পাচ্ছি দেখেন খেয়াল করেন এই যে একটা স্টুডেন্ট ইনফো এর তো আমরা বলে দিলাম স্টুডেন্টটার নাম হবে একজন এখন আমরা কিন্তু পাস করিনি এই জন্য কিছু আসেনি স্টুডেন্ট এজ আসছে আমরা কিন্তু এক একটা আলাদা সব ক্লাসে রেডি করছি কিন্তু আমরা জাস্ট কি একটা লাইন দিয়ে শো করে সব নিয়ে আসছি না দেখছেন আমি কিন্তু একটা অবজেক্ট ক্রিয়েট করে জাস্ট স্টুডেন্ট ইনফো থেকে আমি ডিক্লেয়ার করলাম কিন্তু আমি কিন্তু এই যে স্টুডেন্ট আইডি স্টুডেন্ট জেন্ডার তারপর কোর্সের টেইনার তারপর তার প্রজেক্ট সব কিছু আসছে এবার আসি দেখি আমরা এবার একটা করে সেট করি মানে এখন আমরা নামগুলো ধরে সেট করব এই যে এখন আসছে খেয়াল করছেন সবগুলো কি চলে আসছে দেখছেন গেট কোর্স প্রজেক্টটা গেট কন্টেন্টগুলা কোর্সের কন্টেন্টগুলা আচ্ছা তার আগে আমরা নাম সেট করি ওকে নামটা আগে বসা দিয়ে আসি জসিম ভাই না আপনার নামটা দিই জসিম আচ্ছা জসিম দিলাম ভাই ঠিক আছে ওকে কেন ভুল আসতেছে গেট ও সরি আমরা তো ভুলে গেছি গেটটাও আমি পিক করব আর সেট করতেছি কারণ আমি ভ্যালুটা সেট করতেছি না এখন তো পজিশন নাল হ্যাঁ গেট না সরি গেট থেকে আমি তুলবো আর পিক সেট করবো সেট সরি ভাই সেট এই যে এই সেটে দিয়ে স্ট্রিং দিয়ে পাঠাচ্ছি যে জসিম ভাই বানান ঠিক আছে ওকে এবার আপনি খেয়াল করেন আমি জাস্ট আপনি নিচের লাইনটা দেখেন এই যে স্টুডেন্ট নেম নাল এখন কিন্তু আমি একটা নাম কিন্তু সেট করে দিচ্ছি এবার কিন্তু আপনার নামটা এখানে চলে আসবে আমি এক স্টো দিয়ে রাখি তারপরে পরে সেট করব আচ্ছা আইডির সাথে দিয়ে দিচ্ছি এজটা দিচ্ছি আগে এজটা লাইক কিছু একটা দিই হ্যাঁ ভাই 22 দিয়ে দিই নাকি না একটু কম হবে আচ্ছা যাক না থাক ভাই এটা বল আচ্ছা স্টুডেন্ট আপনাকে আইডি একটা দিয়ে দিচ্ছি একটা স্টুডেন্টের একটা আইডি আমি সেট করে দিচ্ছি যাই এরকম লাইক দিলাম হ্যাঁ এবার আমরা এটা দেখি ও এই স্টুডেন্ট এটা কি টাইপের ছিল যেহেতু একটা ইন্টিজার আমরা সেট করলাম মনে হয় ইন্টিজার নিচ্ছে ও সরি এটা মনে হয় এটা একটা স্ট্রিং টাইপের করলাম এবার আপনি খেয়াল করেন ভাই নিচের লাইনটাও খেয়াল করেন স্টুডেন্ট নাল আমরা ফার্স্ট টাইম পেলাম এস 0 পেলাম এবার আমরা আরেকবার রান করে দেখি আদৌ কি আমরা ভ্যালুগুলোকে আমাদের অ্যাড হচ্ছে কিনা হয়েছে ভাই হ্যাঁ তার মানে আমরা কিন্তু সবগুলো এখন ক্লিয়ার করব এরপরে আমাদের প্রয়োজন সাপেক্ষে আমরা কিন্তু তুলে নিয়ে আসতে পারবো একটা করে যে কোন কোর্সের কোন টিচার কোন স্টুডেন্ট অলরেডি আছে এই জিনিসগুলো আমরা জানতে পারবো আসি মানে জিনিসগুলো বুঝতে পারতেছেন তো ভালোভাবে আমি কিন্তু অনেক ইজিভাবে চেষ্টা করতেছি আপনাকে বোঝানোর জন্য ওকে এটা আমরা তিনটা শেষ এবার আমরা কিন্তু এবার কাজ কি স্টুডেন্ট ইনফো নিলাম এবার কন্ট্যাক্ট নাম্বার স্টুডেন্ট দিয়ে দিতে যাচ্ছি এখন স্টুডেন্টের কন্ট্যাক্ট তো আর স্টুডেন্ট ইনফোতে নাই সেটা আছে কন্ট্যাক্টের ভিতরে তাহলে কি করতে হবে কন্ট্যাক্টের একটা অবজেক্ট রেডি করতে হবে যেমন কীভাবে আমি দেখাই যেমন আমি যদি এখন st ডট যদি দিই সেট নামে কন্ট্যাক্ট যদি রেডি করি দেখেন সেটে কন্ট্যাক্ট এই যে st সেট কন্ট্যাক্ট দেওয়ার পরে কি লেখা আসছে এখানে একটা অবজেক্ট চাচ্ছে এটা ভিতরে একটা অবজেক্ট চাচ্ছে কিসের কন্ট্যাক্টের একটা অবজেক্ট লাগবে এটা কিন্তু সরাসরি আমি কিন্তু ভিতরে কিন্তু আর পাচ্ছি না পাবো কখন এখান থেকে পাবো যখন আমি স্টুডেন্ট কন্ট্যাক্টের নামটা নিয়ে আসবো
যেমন আমি দেখাই studn কন্ট্রাক্ট টাক, তার আগে বেস্ট হবে বানানটা যাতে ভুল না হয়। আরে কোথায় আসলাম, কন্ট্যাক্ট স্টুডেন্ট, এখন স্টুডেন্ট কন্ট্যাক্ট নিউ আমি কিন্তু এখন অবজেক্ট কাকে ডাক দিলাম, কন্ট্যাক্টে ডাক দিলাম, কন্ট্যাক্টের ভিতর দিয়ে তারপর আবার স্টুডেন্টের ভিতরে অ্যাড করব, তাও আবার কিসের, স্টুডেন্টের অবজেক্টটাকে অ্যাড করতেছি, দেখছেন এখানে অ্যাড করলাম কাটে, দেখেন আমি জিনিসটা এখন আমার কিন্তু স্টুডেন্টটা পরে নিচ্ছি, আগে কন্ট্যাক্টটা বের করে নিয়ে আসতেছি। ভাই মানে একটু বুঝতে অসুবিধা হচ্ছে, হ্যাঁ এগুলো একটু প্র্যাকটিস লাগবে। দেখছেন এখন কিন্তু ইয়ারে বেরিয়ে আসছে না, মোবাইল নাম্বার বেরিয়ে আসছে, মেল নাম্বার বেরিয়ে আসছে। এবার মোবাইল নাম্বারটা দিচ্ছি লাইক কিছু একটা কি দিব ভাই, আচ্ছা যাই হোক সমস্যা নাই, আপাতত বোঝার স্বার্থের জন্য আমরা এটাই রাখি। কন্ট্যাক্ট ডট সেট মেল নাম্বার gmail.com। ওকে এখন কিন্তু কন্ট্যাক্টটাও পাচ্ছি, তাহলে আমি কন্ট্যাক্টটাও স্টুডেন্টে অ্যাড করে দিলাম। এবার আমরা আরেকবার একটু দেখে আসি ডিসপ্লেটা আমাদের কিছু চেঞ্জ আসছে কিনা, আমাদের আপডেট হয়েছে কিনা। ভাই খেয়াল করেন নিচে কিছু আপডেট হয়েছে, এই দেখেন কি সুন্দর করে জিনিসগুলো আসছে। এই যে যেমন স্টুডেন্ট কন্ট্যাক্ট নামে আলাদা একটা ফোল্ডার আছে, তার ভিতর নাম্বার আছে, আবার মেল নাম্বারটা দেওয়া আছে। এবার টেনারের ফোল্ডার খুলবে, টেনার ভিতর ঢুকবে, আবার কোর্সের কিছু জিনিস থাকবে, আবার প্রজেক্টের সিম্পল জিনিস থাকবে। স্টেপ বাই স্টেপ করলে মনে করেন একদম ইজি। এটা একটু বড় করে দিই না ভাই, ওকে এবার আমরা কন্ট্যাক্ট পর্যন্ত ক্লিয়ার। কন্ট্যাক্টটা ক্লিয়ার থাকুক। এবার নেক্সটে যাচ্ছি কি, আমাদের দেখি আমরা এসটি নামে একটা দেখি আর কাকে পাচ্ছি। এসটি নামে আমরা কন্ট্যাক্টটা শেষ, আমরা এবার লাগবো টেনারকে নিয়ে আসি, দেখি সেট টেনার নেবো নাকি আমরা কি জেন্ডার নিয়েছি। আচ্ছা সেট টেনারটাকে করে সেট করি, টেনারকে আমরা সেট করি। টেনার কিন্তু সেট করতে পারছি না, কারণ টেনার ভিতরে আরও কিছু আছে ভেরিয়েবল, তখন সেক্ষেত্রে আবার ওই যে উপরগুলো যেভাবে কাজ করে নিয়ে আসছি, টেনার একটা অবজেক্ট রেডি করতে হবে। টেনার একটা অবজেক্ট বানাবো মেন ক্লাস, এখানে টেনারের একটা অবজেক্ট বানাই, TRAIN, টেনার নামে একটা অবজেক্ট, নিউ টেনার। এখন এবার আমি টেনার নিয়ে কি পাবো, সেট নামের এই দেখছেন টেনারগুলো বেরিয়ে আসছে কোথা থেকে, ওই টেনারের অবজেক্ট ধরে বের করছি, আবার ওইটা বের করে আবার আমার মেন ক্লাসে স্টুডেন্ট ইনফোতে অ্যাড করতেছি। সেট নামে আমি রাখতে যাচ্ছি, কার নাম দিব ভাই, ওকে ভাই একটা নাম্বার দিয়ে, 01 লাইক কিছু একটা। আরে মোবাইল, এটা কি ছিল, মোবাইল না আগেরটা কি ছিল, ও মোবাইল কি ডাবল লিখলাম নাকি, মেল। ওকে তাহলে আপাতত টেনার সম্পর্কে পেয়ে গেলাম। টেনারকে কি করতেছি, স্টুডেন্টের ভিতরে কানেক্ট করলাম, এই যে এসটি স্টুডেন্টের অবজেক্টের ভিতরে কানেক্ট করলাম। এবার আমরা আবার একটু দেখে আসি, রান করে আসি যে টেনার কি ইনফরমেশনগুলো আসছে কিনা, দেখে আসছি।